আসসালামাইকুম বন্ধুরা, আজকে রেসিপি টমেটো কেচাপ। টমেটো নিয়েছি 1.5 কেজি, একদম পরিষ্কার লাল লাল টমেটো ধুয়ে এনে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে একটা মশলা নিয়েছি, গোটা মশলা এগুলো লাগছে। 2 কাপ পানি দিয়ে এই মশলাটাকে ফুটিয়ে নেবো। 200 ml মতো পানি আমি ব্যবহার করছি। এই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসে ফুটিয়ে নেবো। নিয়ে পানিটা অনেকটা মরে যায় যেন, গ্যাসে পানিটা বসিয়ে দিচ্ছি। পানিটা যতক্ষণ ফুটছে আমি টমেটোগুলো ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি। পানিটা ভালো করে ফুটিয়ে নিলে মশলার ফ্লেভারগুলো দারুণ আসে। টমেটোগুলো এখানে যেভাবে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নেবো। মুখগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এরকমভাবে কেটে নিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরকমভাবে সবগুলো কেটে নেবো। টমেটো অনেকটাই কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে পানিটা ফুটে ফুটে কালারটা দেখছেন কত সুন্দর এসেছে। আরও একটু কমিয়ে নেবো ফুটিয়ে। এদিকে টমেটোগুলো সব কাটা হয়ে গেছে, পানিটাও ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার পানিটা নামিয়ে একটা কড়া বসিয়ে নেবো গ্যাসে। এবার কড়াতে সব টমেটোগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা পানিটা, ছেঁকে দিয়ে দেবো। পেঁয়াজ একটা, বিট একটা, 6 কোয়া রসুন, 15 গ্রাম মতো আদা, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 2টো লাল কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে 15 থেকে 20 মিনিট রান্না করে নেবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা চাপা দিয়ে দেবো। বিটটা দিলে কালারটা দারুণ আসে, পেঁয়াজ আদা রসুন টেস্টটা খুব সুস্বাদু করে। এবার চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে নেড়ে দেবো চাপা খুলে। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো থেকে কত পানি বেরোতে আরম্ভ হয়ে গেছে। আবারও চাপা দিয়ে দিচ্ছি। টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। আরও খানিকক্ষণ জাল করে নেবো। মাঝে মাঝে এরকম নেড়ে দিলে টমেটোটা ভালোভাবে গলে যাবে এবং তলায় বসে যাওয়ারও ভয় থাকবে না। আবারও চাপা দিয়ে দিলাম। দেখুন এর আগে দুবার নেড়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। একেবারে ভালোভাবে ঠান্ডা সেদ্ধ হয়ে গেছে, মিনিট 20 হয়ে গেছে। এটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবার গ্যাস বন্ধ করে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা হয়ে গেলে মিক্সারে বেটে নেবো। গ্যাস বন্ধ করে দিলাম। এরকমভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবো নর্মাল টেম্পারেচারে। টমেটোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ব্লেন্ডারের মাধ্যমে এটাকে বেটে নেবো। বাটা হয়ে গেছে, এবার এই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো। যে দানা ছোল যেগুলো আছে সেগুলো ছাঁকুনি থেকে যাবে আর পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। এরকম নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নিতে হবে, এরকমভাবে ছেঁকে নিতে হবে। টমেটোটা বেটে ভালো করে যে ছেঁকে নিয়েছি, এতটা হয়েছে। এবার একটা কড়া বসিয়ে টমেটোটা ফোটাবো। টমেটো বাটাটা একটা কড়াতে নিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 350 গ্রাম চিনি, 75 গ্রাম ভিনিগার, বিট লবণ 1/2 চামচ। এটা দিয়ে ভালো করে ফোটাবো। বিট লবণটা দিলে টেস্টটা দারুণ আসে। 1/2 চামচ বেকিং সোডা, ছোটো চামচের। এবার ভালো করে ফোটাতে হবে। দোকানে যে কেচাপ বিক্রি হয় তাতে তো কালার ব্যবহার করে, আমরা বিট দিয়েছি। বিটটা দিলে কালারটা দারুণ আসে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। নেড়ে নেড়ে মিনিট 10 ফুটিয়ে নিলেই গাঢ় হয়ে যাবে। চিনি দেওয়ার কারণেই ফেনাটা হচ্ছে, তুলে ফেলতে হবে না, আস্তে আস্তে গাঢ় হবে, ফেনাটাও কমে যাবে। 5 মিনিট প্রায় হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর গাঢ় হয়ে গেছে কত। আস্তে আস্তে আরও 5 মিনিট ফুটিয়ে নেবো, গাঢ় হয়ে যাবে, ফেনাটাও আসা বন্ধ হয়ে যাবে, দিয়ে খেতে খুব সুন্দর হবে। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে বুঝবেন কী করে সেটাও দেখাচ্ছি। এরকমভাবে একটা প্লেটে অল্প তুলে নিই, প্লেটটা হালকা করে এরকমভাবে কাট করি। দেখুন গাঢ়ত্বটা কতটা হয়েছে। এদিকে জলও গড়িয়ে আসছে না। যখন দেখবেন এরকমভাবে এক জায়গায় জমে যাচ্ছে আর গড়িয়ে আসছে না বা পানি বেরোচ্ছে না, তখন জানবেন জ্যামটা পারফেক্ট হয়েছে। কেচাপটা একদম পারফেক্ট হয়েছে। কালারটাও কত সুন্দর এসেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো, নিয়ে বোতলে ভরবো। যে কোনো বোতলে আপনারাও এরকমভাবে করে নিতে পারেন। আমি এটা নর্মাল টেম্পারেচারে আগে ঠান্ডা করে নিয়ে বোতলে ভরবো। যে কোনো জিনিসের সঙ্গে খেতে খুব অসাধারণ লাগে। জ্যামটা যত ঠান্ডা হবে
আরও গাঢ় হয়ে যাবে। টমেটো কেচাপটা যত ঠান্ডা হবে তত গাঢ় হবে। এখন তো অনেকটাই দেখলেন একদম ঘনত্ব হয়েছে, আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এবার ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়েই এসেছে। এরকমভাবে তৈরি করে ফেলুন বাড়িতেই দোকানের মতো টমেটো কেচাপ, যেরকম দেখতেও সুন্দর সেরকম খেতেও সুস্বাদু। এবার বোতলে ভরে নেবো। এরকমভাবে তৈরি করলে 6 মাস বাড়িতে রেখে খেতে পারবেন, খারাপ হবে না। সব রকম স্ন্যাক্সের সঙ্গে খান, তার সঙ্গে চাউমিন, এগ রোল, রুটি, বাচ্চাদের জন্য সব কিছুর সঙ্গে খেতে পারবেন। বয়স্ক বাচ্চা সবাই খাবে, বড় মানুষরাও, কিছু অসুবিধাও হয় না। দোকানের কেচাপে তো বরং বেকারের তৈরি করা থাকে, তো আরও ঠিক নয়। বাড়িতে এরকম তৈরি করুন, নিজেরাও খান, বাড়ির সবাইকে খাওয়ান। একটু বড় বোতলে ভর্তি করে নিয়েছি, এখন অনেকটা আছে, এটাও একটা জায়গায় ভর্তি করে রাখবো। এমনি নর্মাল লাগলে 3 মাস ভালো থাকবে, ফ্রিজে রেখে 6 মাস বছর খেতে পারবেন। আপনারাও এরকমভাবে বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, আনন্দে থাকুন, এটুকুই দোয়া করি।